নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আজকে আমি নিয়ে এসেছি, দেখুন এখানে ধনেপাতা। এখানে বেশ অনেকটা ধনেপাতা আছে, অনেকটা বলতে এই 10 টাকা মতো ধনেপাতা আছে। এই যে এখানে জল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখেছি, ধুয়ে এটাকে এবারে মিক্সিতে আমি বেটে নেব কাঁচা অবস্থাতে, কিছুই দেব না ওতে। আর এখানে নিয়েছি দুটো রসুনের কোয়া আছে এখানে, বেশ অনেকগুলো। এখানে আছে 150 গ্রাম মতো কাঁচা লঙ্কা, বেশ মোটামুটি ঝাল, খুব ঝাল হিসাবে একটা কাঁচা লঙ্কা নিয়েছি। তো এখানে এরকম ছোট ছোট টুকরো করে দিয়েছি, এই যে দেখুন এইভাবে কেটে দিয়েছি। আপনাদের পছন্দ মতো করে গোটা রাখতে পারেন কিংবা কেটে নিতে পারেন। আর এখানে নিয়েছি একটু কালো তেঁতুল। এই কালো তেঁতুলটা মশলা হিসাবে নিয়েছি আমি। এখন জল দিয়ে ভিজিয়ে রাখছি, একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি। তো চলুন, ওইদিকে তো কড়াই বসিয়ে দিয়েছি, এবার এটা শুরু করি রান্নাটা। এখানে কড়াই গরম হয়ে গেছে, আমি দেখুন বেশ অনেকটাই তেল দিয়ে দিয়েছি। এখানে তেলটা একটু পছন্দ মতো বেশি লাগবে, কিন্তু পছন্দ মতো দেওয়া যাবে। এখন এখানে 1/2 চামচ কালো জিরে দিয়ে দিলাম। দেখুন এটা স্টিলের কড়াই তো তাড়াতাড়ি গরম হয়ে যাবে। তো এখন আমি এখানে রসুন আর কাঁচা লঙ্কাটাকেও দিয়ে দিলাম। এটাকে আমি গ্যাসটাকে কমিয়ে রেখে হালকা ভাজা করে নেব। হালকা ফ্রাই করব যতক্ষণে কাঁচা লঙ্কা আর রসুনটা ভাজা হচ্ছে, ততক্ষণে আমি ওদিকে ধনেপাতাটা বেটে নিয়ে আসি। এর হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত কিন্তু আমি ভাজবো। গ্যাসটাকে কিন্তু কমিয়ে দিয়েছি। এখানে দেখুন বন্ধুরা, লঙ্কাটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর রসুনগুলো লঙ্কার কালার পুরো চেঞ্জ হয়ে গেছে, আর রসুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এমনিতেও খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিলাম হিং, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা সামান্য বেশি হলে অসুবিধা হবে না, কিন্তু কম হলে অসুবিধা হবে, তাই একটু বুঝে শুনে দেবেন। আর এই যে এখানে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এই আচারটা বন্ধুরা দারুণ টেস্টি আচার হয়, যে কোনো মুডের অবস্থায় আপনি খেতে পারেন। বিশেষ করে তো কিছু খেতে ইচ্ছে না করলে যে কোনো রুটি, পরোটা, খিচুড়ি কিংবা সাদা ভাত কিংবা ফেনা ভাত, যা কিছুর সাথে এই আচারটা আপনি দারুণভাবে খেতে পারবেন। এখানে দিয়ে দিলাম এবারে ধনেপাতা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব কিছুক্ষণ। তো এখানে দেখুন বন্ধুরা, আমি গ্যাসটাকে এখন হালকা বাড়িয়ে দিয়েছি, মানে গ্যাসটাকে মিডিয়ামে করে দিয়েছি। আর এখানে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, কষিয়ে নিয়েছি পুরো। আর ধনেপাতার জলটা শুকিয়ে গেছে, এখন তেল উঠছে। এখন আমি এখানে তেঁতুল জলটা দিয়ে দেবো। তেঁতুলটাকে আমি সুন্দর করে কিন্তু ছেঁকে নিয়েছি। তো এটাকে দেওয়ার পরেও কিন্তু খুব সুন্দর করে নাড়াচাড়া করে একটু শুকিয়ে নিতে হবে। আপনাদের পছন্দ মতো রাখবেন, খুব ড্রাই করলে খুব ড্রাই করবেন, কিংবা রসালো করলে রসালো করবেন। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু আচারটা একদম কমপ্লিট। এই দেখুন পুরো তেল ছেড়ে দিয়েছে, আর কত সুন্দর দেখতে লাগছে, একটা দারুণ কিন্তু গন্ধ বেরিয়েছে বন্ধুরা। এখন আমি এখানে নামাবার আগে একটু চিনি দেব। চিনিটা অবশ্যই পছন্দ মতো দেবেন। আমি এখানে টক ঝাল মিষ্টি করছি যেহেতু, তাই এখানে 2 চামচ চিনি দিয়েছি। আপনারা নিজেদের পছন্দ মতোটাই দেবেন। আর এই অবস্থায় গ্যাসটাকে আবারও একদম সিম করে দিলাম, কমিয়ে দিলাম। আর
এখানে দিয়ে দিচ্ছি সাদা ভিনিগার 1/2 চামচ। ভিনিগারটা দিলে আপনারা যতদিন ইচ্ছে ততদিন এটাকে স্টোর করতে পারবেন। চাইলে পরেও দিতে পারেন একটু ঠান্ডা করে। আমি যেহেতু নামিয়ে নেবো এবারে, তো দেখিয়ে দিলাম একবারেই। তবে এটাকে কিন্তু পুরো ঠান্ডা করে তারপরে কাঁচের জারে আপনারা স্টোর করবেন। তো ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটা দেখার জন্য। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। টাটা বন্ধুরা।